সেই নবী আমাদের নবী, যে নবীকে না বানালে আল্লাহ পাক কোনো কিছুই বানাতেন না। সেই নবী বিশ্ব নবীর উপরে কোটি কোটি দরুদ ও সালাম সকলে একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন মজলিস, ও আজ আপনারা অনেক নামি দামি, অনেক হুজুর, অনেক বড় বড় মাওলানা, তাদের আওয়াজ শোনা মানুষ। আমি আহমদ আলী ভাই আটঘরা থেকে এসেছি, আটঘরা দরবার শরীফ থেকে এসেছি। আপনাদের দোয়া, আমার পীর মুর্শিদের দোয়া, আল্লাহ পাক বিভিন্ন জায়গায় দিনের খিদমতে নিয়ে যায়। আপনাদের রায়পুরেও ইতিপূর্বে আমি অনেক আগে এসেছি। গত 2 বছর আগেও আপনাদের পূর্ণ মসজিদের কাছাকাছি এসেছিলাম। আজও আল্লাহ পাক এখানে আনিয়েছেন। আল্লাহ পাক চেয়েছেন বলে আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক না চাইলে কিছুই হয় না। বান্দা নিয়ত করে, আল্লাহ পাক চান তবে হয়। রমজান শরীফের মাস গেল, খেলা হাসি আর কি ফাজলামি কাজ সব হয়ে গেল। কিন্তু একবার আমরা ভেবেছি, রমজান শরীফটাকে আল্লাহ কি নিয়ামত দিয়েছিলেন। 1 মাস রমজান শরীফের 5 ওয়াক্ত নামাজ পড়লে, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে 70 মাসের সওয়াব পাওয়া যায়। জোরে হবে না? সুবহানাল্লাহ। মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। 1 মাস 5 ওয়াক্ত রমজান শরীফের ফরজ নামাজটা পড়লে ক মাসের সওয়াব বললাম? 70 মাসের। মানে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেয়। তাহলে বছরে ক মাস হয়? আমি বলি যে আমার ওয়াজ খুব ডিপলি মগজ পরিষ্কার রাখতে হবে, নাহলে ঢুকবে না। তাহলে বছরে কটা মাস? 12টা মাস। আর একটা মাসে ক মাসের হচ্ছে 70। ক বছর লাগবে? অঙ্ক আপনারা করবেন, আমি শুধু আপনাদের মাথায় দিয়ে যাব। কিন্তু আমরা মুসলমান ব্যবসা কাজ এইসব নিয়ে কেটেছি। তাহাজ্জুদ নেই, তারাবিও নেই, ওয়াক্তিও নেই, আবার অনেকে রোজাও নেই। আল্লাহ পাক চাইলেন, আল্লাহ পাক আমার হাবিবকে এত ভালোবাসেন, আমার নবীকে আমার আল্লাহ এত ভালোবাসেন, আমাদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আমাদেরকে জাহান্নামে দিতে আমার আল্লাহর বড্ড কষ্ট হয়। আমার আল্লাহ বলেন, বান্দা আমি রমজান শরীফের মাস দিলাম, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দেব। 1 মাস রমজান শরীফের 5 ওয়াক্ত ফরজের নামাজ আদায় করলে 70 মাসের সওয়াব দেব। আমি আল্লাহ জানি 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 জানি। এরপরও আমার কিছু বান্দা শয়তানি কাজে থেকে যাবে, গোনায় থেকে যাবে, হারামে থেকে যাবে। এই বান্দাগুলোকেও আমি বাঁচাতে চাই। কেন বাঁচাতে চাই? এরা হলো আমার আখিরি জামানার নবীর উম্মাহ। তাই আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা, আমি আল্লাহ একটা মাসে শুধু 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 70 মাসের সওয়াব দিয়ে আমি ক্ষান্ত নয়। আমি আল্লাহ, আমি তোদের জন্য একটা রাত দিয়েছি, লাইলাতুল কদর বলে একটা রাত দিয়েছি। এই রাতটা ইবাদত করবি, আর আমি আল্লাহ 1000 মাসের থেকেও বেশি সওয়াব দিয়ে দেব। একবার জোরে বলেন। সে সব তো চলে গেল, সে সব তো হয়ে গেল। এখন আর ওই সব পাওয়া যাবে? মাথা ঢুকলে হবে না। সারা রাত কাঁদছেন, ও জিনিস আর নয়, হয়ে গেল। আপনি সারা রাত এত কান্না কাঁদছেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আল্লাহ খুশি হবে, কিন্তু ওই সব ওই দরজা আর হবে না। আজ সেই ঈদ উপলক্ষ করে আমাদের ঘরের ছেলেরা মাহফিল কায়েম করেছে।
মাহফিল কায়েম করেছেন আর সব বাড়িতে আসে। আমি দেখলাম রাস্তায় আমার মা বোনেরা প্যান্ডেলে যেভাবে যাচ্ছে তার তুলনায় ভাইয়েরা তো 5 ভাগের 1 ভাগ হয়তো হবে। তার মানে মা বোনেরা একটু কম বোঝে, ভাইয়েরা একটু বেশি বোঝে নাকি? আসলে আমাদের হয়েছে কি জানেন, আমরা হয়ে গেছি দুনিয়াদার। দুনিয়া আমাদের টেনে রেখেছে, বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, চল দাওয়াত দিয়ে আসলেন, কুটুম্বিতে করলেন, খাওয়ালেন, ও খেয়ে চলে গেছে। কি হলো তাতে? খাওয়া হয়েছে, সব হয়েছে। সেই জন্য যত জায়গায় দেখছি বড় জলসা হলে, দোকানদারি হলে, আত্মীয় স্বজন আসে, খাওয়ান দাওয়ান করাটা ব্যাস, লাস্টে একটু এসে বসে। এই হয়ে গেছে আমাদের সকলের সমাজের রোগ। কিভাবে হেদায়েত হবে? আজ এই জলসার পিছনে একটা আমাদের বিষয় কাজ করছে। সেটা কি? আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়েছে। আপনারা জানেন তো? সবাই জানেন? আচ্ছা, আল্লাহর ঘর মসজিদ হলে ভালো না খারাপ? কিছু কিছু লোক বলে পড়াই মসজিদ, ও পড়াই মসজিদ, সব দলাদলি ভাগাভাগি হয়েছে, সমাজ ভাগ হচ্ছে। আচ্ছা, সমাজ ভাগটা আগে ভালো না নামাজি বাড়লে ভালো? দিন জিন্দা হয় কোথায়? মসজিদে। দিন জিন্দা হয় মসজিদে, দিন জিন্দা হয় মাদ্রাসায়, দিন জিন্দা হয় আল্লাহর ওলিদের খানকায়, দিন জিন্দা হয় জলসার মাহফিলে। কেন? 5 ওয়াক্ত আযান হয় মসজিদে। এটা দিনের জন্য ডাকা হচ্ছে, আল্লাহর জন্য, নামাজের জন্য ডাকা হচ্ছে। এটা হলো বড় দিনের খেদমত। তাই আজকের আমি অন্যদিকে আলোচনা না গিয়ে মসজিদ সম্পর্কে আলোচনা করতে চাইছি। একটা কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে বলি। আল্লাহ পাক বললেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা, ও আমার বান্দেরা, শুনে রেখে দে, আমি আল্লাহ বলছি, ওয়া আন্নাল মাসজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ হলো আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের উপর। আমি আল্লাহ আমার ইবাদত ছাড়া ওখানে আর কিছু হয় না, হবে না। আমার ঘর মসজিদটা হলো আমার ইবাদতের ঘর। আল্লাহ পাক আবারও জানিয়ে দিলেন, বান্দা শুনে রেখে দেন, যালিকাল ইয়াউমুল হাক্ক ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আল্লাহ পাক বললেন, আমার বান্দা, আমি আল্লাহ সব বানিয়েছি, সাজিয়েছি, সব কিছু আমি আল্লাহ সাজিয়েছি, আমি আল্লাহ বানিয়েছি, আমি আল্লাহ সাজিয়েছি। এই পৃথিবীটা আমি সাজিয়েছি, মানুষ বানিয়েছি, গাছপালা সমস্ত কিছু আমি বানিয়েছি। যালিকাল ইয়াউমুল হাক ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমি আল্লাহ আমার সব ধ্বংস করে দেব। সব বানিয়েছে কে? আল্লাহ বানিয়েছে। তো আল্লাহ বলছেন, সব বানিয়েছে আমি, আবার সব ধ্বংস করে দেব। কি থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বললেন, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ, আমি থাকবো, আমি ছাড়া আর কোনো কেউ থাকবে না। একমাত্র আমি আল্লাহ, আমি থাকবো। তাফসীরে বলা হয়েছে, আল্লাহ থাকবেন মানে আল্লাহর ঘর মসজিদ থাকবে। আল্লাহ থাকবেন আর আল্লাহর ঘর মসজিদ থাকবে।
তাহলে পৃথিবীতে আমাদের ঘর বাড়ি যা কিছু আছে সব কি হবে? সব চৌচির হয়ে যাবে, সমান হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ থাকবে। আল্লাহর ঘর সর্বপ্রথম কাবা, বাইতুল্লাহ শরীফ। আল্লাহ পাক জিবরাইলকে জিজ্ঞাসা করবেন, জিবরাইল আর কিছু আছে পৃথিবীতে? আর কিছু আছে? আল্লাহ জিবরাইল বলবেন, আল্লাহ সব শেষ, শুধু আপনি আছেন আর আপনার ঘরটা আছে। খুব ভালো করে বুঝবে। আল্লাহ বলবে, জিবরাইল আমার কাবা শরীফটাকে তুলে জান্নাতে নিয়ে আয়। আমার কাবা শরীফটা তুলে জান্নাতে নিয়ে আয়। যখন আল্লাহ এই কথা বলবেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কাবা শরীফ তুলতে আসবে। কাবা শরীফ তোলার জন্য অনেক চেষ্টা করবে, কিন্তু কাবা শরীফ নাড়াতে পারবে না। একবার জোরে বলবেন না? আল্লাহ পাক বলবে, রে মিকাইল তুমিও যাও। মিকাইল আলাইহিস সালাম আসবে, দুই ফেরেশতা মিলে টানবে, কাবা শরীফ নড়বে না। আবার ইসরাফিল, মিকাইল আলাইহিস সালাম চারজন ফেরেশতাকে আল্লাহ পাক একসাথে পাঠাবে, আমার কাবা শরীফটাকে তুলে আমার জান্নাতে নিয়ে এসো। একবার জোরে বলা যাবে না? আল্লাহ চার ফেরেশতা ওই সময়ে তারা কি আল্লাহর কাবা শরীফটাকে আর কিনা তোলার জন্য চেষ্টা করবে, কিন্তু না না, আল্লাহর চার ফেরেশতা মিলে আল্লাহর কাবা শরীফ তুলতে পারবে না। আল্লাহ পাক সময়ে ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতা, আমার কাবা কি চাই বলো? আমার কাবাকে জিজ্ঞাসা করো কি চাই। ফেরেশতারা বলবে, আল্লাহ, ও আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ, আপনাকে জান্নাতে নিয়ে যাব, আপনি কেন জান্নাতে যেতে চাইছেন না? ওই সময় কাবা শরীফের জবান খুলে যাবে। কাবা শরীফ বলবে, ও আল্লাহর ফেরেশতা, মা বাচ্চা ছাড়া থাকতে পারি না, মা বাচ্চাকে ভালোবাসে, বাচ্চা যেখানে থাকে মা সেখানে থাকে, বাচ্চা ছাড়া মা থাকতে পছন্দ করে না। ও আল্লাহর ফেরেশতা, আমি কাবা বাইতুল্লাহ শরীফ আমি জান্নাতে যাব, আর আমার বাচ্চাগুলো পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলো আমার বাচ্চা। সমস্ত মসজিদ তো আমি কাবা আমার শাখা, তা আমি আমার বাচ্চাদের ফেলে আমি যাব না। আল্লাহ বলবেন, তাহলে সব তোলো, যত মসজিদ আছে, যত মসজিদ হবে পৃথিবীতে সমস্ত মসজিদকে তোলার জন্য আসবে। খুব ভালো করে বুঝবে, মসজিদগুলোকে তোলার জন্য যখন ফেরেশতারা আসবে, ওই মসজিদগুলোকে আর তুলতে পারবে না। আল্লাহ বলবেন, কি বলে দেখ। ওই সময় আল্লাহর ঘর মসজিদগুলো আর কিনা বলতে থাকবে, ও আল্লাহর ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতা, শুনুন শুনুন, আপনি আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবেন। আমরা চলে যাই কি করে বলুন না? আমাদের ভিতরে আমাদেরকে যারা বানিয়েছে, যারা আমি মসজিদ আমাকে বানিয়েছে, টাকা পয়সা দিয়েছে, খরচ খরচা দিয়েছে, আমি মসজিদের পিছনে সময় দিয়েছে, গরিবের সংসার থেকে অর্থ দিয়েছে, আমি মসজিদে নামাজ পড়ে, আমি মসজিদে দাঁড়াই, আমি মসজিদে দাঁড়িয়ে আল্লাহ নামাজ পড়ে আর দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, আল্লাহর আযাবের কথা মনে পড়ে যায়, আল্লাহর গজবের কথা মনে পড়ে যায়। ও আমার মুসল্লিগুলো, আমি মসজিদ আমার ঘরে কেঁদেছে, আমার ঘরে বসে বসে কেঁদেছে, তাসবিহ পড়েছে, জিকির করেছে, আমার ঘরে আল্লাহ পাকের দরবারে কেঁদেছে কেঁদেছে। ও আল্লাহর ফেরেশতারা, বলুন না বলুন না, আমি কি করে আমি একা আল্লাহর জান্নাতে যাব? আমি কি করে আল্লাহর জান্নাতে যাই? না না না, আমি
একা যাব না, যারা আমি ঘরকে বানিয়েছে, আমি মসজিদকে বানিয়েছে, আমি মসজিদ আমার ঘরে কেঁদেছে, নামাজ পড়েছে, দোয়া চেয়েছে, আমি ওদেরকে না নিয়ে আমি মসজিদ জান্নাতে যাব না। জোরে হবে। মসজিদ মুসল্লিদেরকে ছেড়ে জান্নাতে যাবে না। এখন আমরা সেই মসজিদে যদি খিদমত করি, মসজিদে যদি আমরা নামাজ পড়ি, তাহলে মসজিদ আমাদের বাদ দেবে, তাই তো? বাদ দেবে তো? কি বলছে? তাহলে মসজিদ আমাদেরকে আল্লাহর কাছে শাফাত করবে। শাফাত মানে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এরা আমার মধ্যে কেঁদেছে, এরা আমার কাছে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ এদেরকে আমার সাথে দিন। কিন্তু আল্লাহ পাক আল্লাহর ঘর মসজিদটাকে জাহান্নামে দেবে না, জাহান্নামে দেবে না। ওই জন্য আমার আল্লাহ বলবেন, আমার ফেরেশতা, আমার ঘর মসজিদকে আমি হুকুম দিয়ে দিলাম, আমার ঘরকে যারা বানিয়েছে, আমার ঘরে যারা টাকা দিয়েছে, আমার ঘরে যারা সময় দিয়েছে, আমার ঘরে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইশক নিয়ে কেঁদেছে, চোখ দিয়ে পানি গড়িয়েছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, ও আমার ঘর মসজিদ, আমি হুকুম দিয়ে দিলাম, তোমার ভিতরে যারা আছে, তোমাকে যারা ভালোবেসেছে, তোমাকে যারা মহব্বত করেছে, তোমাকে যারা বানিয়েছে, তোমার ভিতরে যারা থেকেছে, তাদের সকলকে নিয়ে আমার জান্নাতে চলে যাওয়ার। একবার জোরে বলুন। ও আমার রায়পুরের পশ্চিম পাড়ার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আজকে আল্লাহ চেয়েছেন বলে তো আল্লাহর ঘর মসজিদ হয়েছে। ওই আল্লাহর ঘর মসজিদের মর্যাদা আছে না নাই? আল্লাহর ঘর মসজিদের কতটা গুরুত্ব আমি আপনাদেরকে বলবো, একটু একটু ধৈর্য সহকারে শুনবেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছেন তো? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জীবজন্তুর কথা শুনতে পেত, ভাষা জানতো। তা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন তেনার একটা বিরাট উটের কাফেলা ব্যবসা থেকে ফিরেছে। আমাদের যেমন ব্যবসা চাষের সময় নামাজ কাজা হয়ে যায়, তো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের ওই উটের দল যখন ফিরেছে ব্যবসার কাজকর্ম করতে গিয়ে, একটা দিন আল্লাহর ইবাদত বন্ধ হয়ে গেছে, আল্লাহর ইবাদত আর করা হয়নি। দেখুন আমরা কোন জায়গায় আছি। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, রাতে ঘুমিয়েছেন, বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করে, ওগো আল্লাহ, আমি সুলাইমান আমার ব্যবসার জন্য আমার সারা দিনটা আপনার ইবাদত বন্ধ হয়ে গেল। ওগো আল্লাহ, আমার সারা দিনে আপনার আর আমার সম্পদের জন্য, আমার উটের কাফেলার জন্য আমার ইবাদতটা ছুটে গিয়েছে। আমি নবী, আপনার ইবাদতটা আমার সারাদিন বন্ধ হয়ে গেছে। ও আমার আল্লাহ, যে মাল, যে সম্পদ আমাকে আপনার ইবাদত থেকে বঞ্চিত করে দিয়েছে, আমি নবী সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাল আল্লাহর রাস্তে দান করে দিলাম। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যে মাল, জিউটের কাফেলা আজকে আমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে রেখেছে, সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম।
আচ্ছা, আমাদের কি এরকম হয়, নামাজ কাজা হয়ে গেছে যে মালটা বিক্রি করতে গিয়ে ওই মালটা মসজিদে দান করে দেবো, মাদ্রাসায় দিয়ে দেবো, ফকির মিসকিনদের দিয়ে দেবো, হয়? হতে নেই, হতে আমরা নেই। আমরা কিসে আসি? লাভ যেখানে। তো আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম দেখুন, শুধু আল্লাহর ইবাদতটা ছেড়ে যাওয়ার কারণে যত উট মাল ছিল দান করে দিলেন। দান করে দিয়ে তিনি ভাবছেন যে আমি যে দান করেছি এতেও আমি খুশি নয়। মানুষ ভুল করলে, অন্যায় করলে কোথায় গিয়ে কাঁদে? একটু কথা বলেন। ভুল করলে, অন্যায় করলে কোথায় গিয়ে কাঁদে? মসজিদে গিয়ে কাঁদে। কারণ আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমাদের দেখেন না, অনেক ভাই উমরায় যায়, আল্লাহর কাবা শরীফটা ধরে কাঁদবো, একটু আল্লাহর কাবা শরীফে কাঁদবো, আল্লাহর ফরজ হজে গিয়ে আরাফার ময়দানে গিয়ে কাঁদবো। কারণ জীবনে গোনা করেছি, ভুল করেছি, এই ভুলের জন্য আল্লাহর কাছে গিয়ে কাঁদতে হবে। এখন আমরা তো আর কাবা শরীফে যেতে পারবো না সবাই, তাহলে আমাদের কান্নার জায়গা কোথায়? সারা পৃথিবী। কিন্তু সব থেকে মূল্যবান, গুরুত্বপূর্ণ, আল্লাহর পছন্দের জায়গা কোথায়? মসজিদ। তো সুলাইমান আলাইহিস সালাম নিয়ত করলেন যে আমি আগামীকাল সকাল হবে আর আমার উট সৈন্য দলবল নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে আমার এই ভুলের জন্য কাঁদবো। ওয়াজ বোঝা যাচ্ছে? একদিন আল্লাহর ইবাদত ছেড়ে গেছে ব্যবসার জন্য, যত ওই ব্যবসার মাল ছিল সব দান, তারপরেও দান করেও আল্লাহর কাবা শরীফে গিয়ে কান্নাকাটি করতে হবে। তাই সকালবেলা রওনা হয়েছে, রাস্তা দিয়ে চলছে, রাস্তা দিয়ে যেতে 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 কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম দেখছে একটা পিঁপড়েদের সর্দার, সে তার স্বজাতিকে বলছে, আমার স্বজাতিরা, এ আমার পিঁপড়ে স্বজাতিরা, তোমরা তোমাদের গুহায় গর্তে লুকিয়ে যাও, কেননা সুলাইমান নবী উট দলবল নিয়ে আসছে। সুলাইমান নবীর উটের পায়ের তলায় পিষে তোমরা মারা যাবে। ওয়াজটা ভালো না খারাপ? সবাই বলে ওয়াজটা ভালো না খারাপ? সুলাইমান আলাইহিস সালাম এই কথাটা, পিঁপড়েদের সর্দারের এই কথাটা কানে শুনতে পেলেন। ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি তারাত বিল হিজার। ইন্নী আহবাবতু হুব্বাল খায়রি আন যিকরি তারাত বিল হিজার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার জীবন, আমার যে সম্পদ আমার আল্লাহ থেকে আমার দূরে সরিয়ে দিয়েছে, যে সম্পদ, যে উট আমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমি ওই সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করে দিলাম। দান করে দিয়ে আমি কাবা শরীফে রওনা হয়ে গেলাম। আল্লাহর কাবা শরীফে গিয়ে আমি কান্নাকাটি করব, আল্লাহ পাকের কাছে দোয়া চাইব। কিন্তু রাস্তায় পিঁপড়েদের সর্দার আর কিনা বলতে লেগেছে, ও আমার স্বজাতিরা, তোমরা লুকিয়ে যাও, গোপনে গর্তে ঢুকে যাও, কেননা আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের উট দলবল তোমাদেরকে পিষে মেরে দেবে। এই কথাটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পেলেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম শুনে এগিয়ে 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 ওই পিঁপড়েটাকে, পিঁপড়েদের সর্দারটাকে আর কিনা হাতে ধরে নিলেন। হাতে তুলে নিয়ে ওই পিঁপড়েদের সর্দারটাকে হাতে তুলে নিয়ে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, ও পিঁপড়েদের সর্দার, তুই তোর স্বজাতিকে বাঁচাবি, তুই
তোর সজা থেকে বাঁচালি, তোর সজা থেকে ক্ষতি থেকে বাঁচালি, তোর সজা থেকে ওয়াজ করলি, ওয়াজ করে তাদেরকে ক্ষতি থেকে বাঁচালি। ও পিঁপড়েদের সর্দার আমি নবী সুলাইমান, একটু আমার জন্য ওয়াজ কর, একটু আমার জন্য ওয়াজ কর, একটু আমার বাঁচার জন্য ওয়াজ কর। তুই যেমন তোর সজা থেকে বাঁচানোর জন্য ওয়াজ করলি, একটু আমাকে বাঁচানোর জন্য ওয়াজ কর। ওই সময়ে পিঁপড়েকে ধরে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, আরে পিঁপড়ে তুই একটু আমার বাঁচার ওয়াজ কর। পিঁপড়ে যে ওয়াজটা করেছিল আমার আল্লাহ এত ভালো লেগে গিয়েছে, আমার আল্লাহর এত পছন্দ হয়ে গেছে। ওই পিঁপড়ের ওয়াজটা আল্লাহ পাক কোরআন শরীফে নাযিল করে দিয়েছে। একবার জোরে বলুন। পিঁপড়ের ওয়াজ শুনবেন? একদিন তো অনেক বক্তার ওয়াজ শুনেছে, পিঁপড়ের ওয়াজটা আল্লাহ পাকের এত ভালো লেগেছে, আল্লাহ পাক কোরআন শরীফে দিয়ে দিয়েছে। পিঁপড়ে 5টা ওয়াজ করেছিলেন। এই 5টা ওয়াজ যদি আমরা বুঝি, আর ওই মানুষগুলো পাপী থাকবে না, দুনিয়াদার থাকবে না, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। পিঁপড়ে 5টা ওয়াজ করেছে। প্রথম নম্বর ওয়াজ, পিঁপড়ে বলতে লাগলেন, ও আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি আমার কাছে ওয়াজ শুনতে চাইছেন, আপনি আমার কাছে ওয়াজ শুনতে চাইছেন। শুনুন শুনুন, আমি আপনাকে ওয়াজ করছি। ও নবী সুলাইমান, ক্ষমতা মাটির উপরে চলে, ক্ষমতা মাটির উপরে চলে, লোকবল মাটির উপরে চলে, দলবল মাটির উপরে চলে, সৈন্যবল মাটির উপরে চলে, শক্তিবল মাটির উপরে চলে, মাটির নিচে কোনো ক্ষমতা চলে না। একবার জোরে বলেন। আমাদের তো সব ক্ষমতা দেখাই তো। আল্লাহর নবীকে পিঁপড়ে ওয়াজ করছেন যে ক্ষমতা, শক্তি, সৈন্যবল, ক্ষমতা বল, অর্থ বল, গায়ের বল সব কোথায় চলে? মাটির উপরে, মাটির নিচে কোনো ক্ষমতা চলে না। ওয়াজটা ছোটখাটো নয়, এই একটা শব্দের ব্যাখ্যা করলে এতেই সময় পার হয়ে যাবে। কত ডিপলি ওয়াজ। এই নবী, ক্ষমতা মাটির উপরে চলে, সৈন্য সমন্ত, লাঠির বল, পাটির বল, কালারের বল, ঝান্ডার বল, লোক বল, গায়ের বল সব মাটির উপরে চলে, মাটির নিচেই কিন্তু চলে না। এই ওয়াজটা যদি আমরা বুঝি, তাহলে একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে জুলুম করতে পারে? করবে? কবরের ভেতরে গেলে কোনো শক্তি, কোনো বল আপনার, কোনো ঝান্ডা, কোনো লক্ষ মানুষ আপনার পিছনে, কবরে গেলে আর কোনো ক্ষমতা নেই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে পিঁপড়ে 2 নম্বর ওয়াজ করেছিলেন। ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আপনি শুনুন শুনুন, এই মাটির উপরে বেশি দিন থাকা যায় না। কি গো, মাটির উপরে বেশি দিন থাকা যায়? সুলাইমান আলাইহিস সালামকে ওয়াজ করছেন, ও নবী, মাটির উপরে বেশি দিন থাকা যায় না। মাটির উপরে অল্প দিন সময়, আর মাটির নিচে সময়টা অনেক দিন থাকতে হয়। তাই মাটির উপরে সাজিয়ে কোনো লাভ নেই, মাটির উপরে কালারিং করে কোনো লাভ নেই, মাটির উপরে ফার্নিচার করে কোনো লাভ নেই। মাটির উপরে ঘরটাকে টালি দিয়ে, টাইলস দিয়ে, সুন্দর করে মার্বেল করে, নকশা করে, কালার করে, এত সুন্দর করে এই ঘরটা সাজালেন। এই ঘর আপনার থাকবে না, এই ঘর আপনার বেশি দিনের নয়, এই ঘরে আপনি বেশি দিন থাকতে পারবেন না। কিন্তু ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, ভাইরা, আল্লাহর ঘর মসজিদটা
যদি সুন্দর করেন, আল্লাহর ঘর মসজিদটার দিকে যদি খেয়াল করেন, আল্লাহর ঘর মসজিদটাকে যদি ভালোবাসেন, আল্লাহর ঘরের সাথে মহব্বত কায়েম করেন, ওই ঘর আল্লাহর মসজিদ আপনাকে আল্লাহ পাকের কাছে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলবেন না? ক নম্বর ওয়াজ হলো? ক নম্বর ওয়াজ আছে? 2 নম্বর ওয়াজ। কটা ওয়াজ বললাম? 5টা ওয়াজ করেছি। এই পিঁপড়ের যে ওয়াজ, আজ পিঁপড়ের ওয়াজ করছি, মা বোনেরা তো গল্পের ওয়াজ করছে। গল্প পাওয়া যায় শোনার যে সব জায়গায়, অনেক বউ এক জায়গায় হয়তো অনেকদিন পর, এবু তুই কোথায় ছিলি, তোর সাথে দেখা যায়নি, তুই কোথায় বেড়াতে যাস, কোথায় কি করিস, সব গল্প এখানে এসে জড়ো হয়। ভাইরা চুপচাপ বসে আছে, কেউ গল্প করছে না, তাকিয়ে আছেন একেবারে। কিন্তু মা বোনেরা কিছু, সবাই নয়, কিছু গন্ডগোল করে আর বাকিগুলো শুনতে পায় না। মা আমার সাজাচ্ছেন পৃথিবী, জমিন সাজাচ্ছেন, ঘর সাজাচ্ছেন, কি করে? লোন নিয়ে, মহিলা সমিতির টাকা নিয়ে পাথর কালারিং হচ্ছে। এই বুঝতে পারছেন? মহিলা সমিতি গ্রুপ লোনের টাকা নিয়ে, সুদের টাকা নিয়ে ঘর কালারিং হচ্ছে। ও মামুন, পিঁপড়ে বলছে এই মাটির উপরে সাজিয়ে লাভ নেই, কারণ মাটির উপরে বেশি দিন থাকা যায় না, মাটির তলায়। 3 নাম্বার ওয়াজ পিঁপড়ে করছে। ও আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, শুনুন শুনুন, মাটির নিচে অন্ধকার জায়গা, মাটির নিচে জায়গাটা কঠিন। দুনিয়ার জমিনে বিপদে পড়লে কাউকে পাওয়া যাবে, কেউ ছুটে আসবে, কেউ আহা বলবে, কেউ মাথায় হাত বোলাবে, গালে পানি দেবে, পায়ে হাতে তেল মাখাবে, মাথায় পানি দেবে, ডাক্তার খানায় নিয়ে যাবে। তোমার পাশে অনেককে পাবে, অনেক তোমার পাশে থাকবে, কিন্তু না না, কবর বলে এমন একটা জায়গা, এই মাটির নিচে জায়গাটা অন্ধকার জায়গা, ওই জায়গাটা, ওই কবরের দরজা নাই, ওই কবরের জানালা নাই, ওই কবরের কোনো গর্ত নাই। চিল্লালে কাউকে পাওয়া যাবে না, কেউ আসবে না, কেউ আপনার কথা ভাববে না। ও মামার কি করে ভুলে গেলেন, ওই কবরের কথা কি করে ভুলে গেলেন? ও ছেলেরা, জওয়ানেরা, ও যুবকেরা, আর সেই মাটির নিচের কথা ভুলে, অন্ধকার কবরের কথা ভুলে, নামাজ ভুলে, দিন ভুলে, জিকির আজকার ভুলে, আল্লাহ আলাদের ভুলে দুনিয়ার মায়ায় পড়ে গেলেন, দুনিয়ার মহব্বতে পড়ে গেলেন, দুনিয়ার ব্যবসার পিছনে আপনার রোজাটা নষ্ট হয়ে গেল, নামাজটা ছেড়ে গেল, নামাজটা ভালো হলো না, জিকিরটা হলো না, আল্লাহর ইবাদত কিছুই হলো না। ও চোখটা বন্ধ করলে কিছুই আপনার নয়। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালা তাজিরু আজিরাতাও বিজরা উখরা, ওয়ালা তাজিরু আজিরাতাও বিজরা উখরা। ও মা আমার, আপনার বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য সকালে ওঠেন, কত কষ্ট করেন, খাওয়া দাওয়া করে বাচ্চাকে স্কুলে পৌঁছে দেন, কোনো অসুবিধা নাই, শিক্ষা দিতে হবে, শিক্ষার প্রয়োজন আছে, কিন্তু মা আমার আল্লাহ তো বলছেন, ওয়ালা তাজিরু আজিরাতাও বিজরা উখরা। তুমি তোমার ছেলের জন্য, মেয়ের জন্য, বিবির জন্য সুদে টাকার মার্বেল লাগালে, পাথর লাগালে, দোতলা করলে, যা কিছু করলে, ও বান্দা, ওয়ালা তাজিরু আজিরাতাও বিজরা উখরা। তোমার গুনার ভাগ তোমার ছেলে নেবে না, তোমার স্বামী নেবে না, তোমার বিবি নেবে না, কেউ তোমার গুনার ভাগ নেবে না। এই যে গোনাটা করলে, এই যে হারামটা করলে, এই যে দুনিয়ার জমিনে পাপটা করলে, এই পাপটার ভাগ তোমার আমল নামায় দেওয়া হবে।
ও বাবা মা এ মাহফিলে এসেছে যদি মানুষ না হন, যদি মানুষ তৈরি না হন, ও বাবা মাহফিলে এসেছেন যদি মানুষ না হন, যদি মানুষ তৈরি না হন, তাহলে জীবনটা বরবাদ হয়ে যাবে। তাই আল্লাহ পাক বললেন আম্মা মান তাগা ওয়া আসরা হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআব। আল্লাহ বললেন আম্মা মান তাগা ওয়া আসরা হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআব। ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের বলছি এই জমিনে তুমি তোমার মতো চলবে, তুমি তোমার ভালো লাগা মতো চলবে, তোমার পছন্দ মতো চলবে, তোমার যেটা খুশি সেটা করবে, যেখানে খুশি সেখানে যাবে, যেটা ভালো সেটা মনে লাগবে সেটাই করবে। না 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 না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম আম্মা মান তাগা ওয়া আসরা হায়াতুদ দুনিয়া। এই জীবনটা যদি তুমি তোমার মতো করে চালাও, তোমার ভালো লাগা মতো চালাও, তোমার ভালো লাগা মতো ব্যবসা করো, তোমার ভালো লাগা মতো চাষ করো, তোমার ভালো লাগা মতো জমিনে করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম আম্মা মান তাগা ওয়া আসরা হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআব। জাহিম নামক আযাব তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ বলছে যদি তুমি তোমার ভালো লাগায় চলো, আমার ভালো লাগেনি আমি জলসায় গেলাম না, তাই তো যারা আসেনি তাদের ভালো লাগেনি, মন চাইনি যায়নি। তাই আল্লাহ বলছে তোমার ভালো লাগায় তুমি চললে, শোনো দুনিয়ায় তুমি তোমার ভালো লাগায় চললে, আমার কথা তুমি ভুলে গেলে, আমার দিনটা ভুলে গেলে, আমার কোরআনটা ভুলে গেলে, আমি আল্লাহ বলছি শোনো আম্মা মান তাগা ওয়া আসরা হায়াতুদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। কঠিন আযাব তোমার জন্য আমি রেখে দিয়েছি। কি করবেন? আযাবে যাবেন না বাঁচবেন? বাঁচতে যদি চান এই পিঁপড়ের ওয়াজগুলোকে অনুধাবন করুন। আল্লাহ দেখেছেন যে পিঁপড়ে যে ওয়াজ করেছে, আমার পিঁপড়ে একটা সৃষ্টি জীব, এ সুলাইমান নবীকে যে ওয়াজ করেছে, এই ওয়াজ যদি আমার বান্দাদের কাছে আমি পৌঁছে দিই, আর আমার বান্দারা যদি এই ওয়াজগুলো বুঝে যায়, আমার বান্দাদের জন্য জান্নাত অপেক্ষা করবে। একবার জোরে বলুন। তাই পিঁপড়ে 3 নাম্বার ওয়াজ করছে, ও নবী সুলাইমান অন্ধকার জায়গা কবর, এই অন্ধকার জায়গার জন্য ভাবো। 4 নাম্বার ওয়াজ পিঁপড়ে ওয়াজ শুরু করেছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েদের সর্দারটাকে হাতে ধরে নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। ও মা, আপনার চোখে পানি আসে না? বেপরদায় বললেন, কত হারামে কাটালেন, কত গোনাতে কাটালেন, ও ছেলেরা কত গোনায় চললো, জীবনটা কত গোনায় চলে গেল, কিন্তু আপনার গোনার অনুশোচনা হলো না, কবরের ভয় হলো না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ে ওয়াজ শুনে দুটো চোখ দিয়ে পানি গড়িয়েছে। কি এমন ভুল করেছে? সুলাইমান নবী এমন কিছু নয়। একটা দিন ওট মালবাতা ঠিক করতে গিয়ে আল্লাহর ইবাদতটা ছেড়ে গেছে। এই অপরাধটা এত বড় অপরাধ মনে হয়ে গেছে, এই অপরাধটা এত বড় খারাপ হয়ে গেছে। ও ভাই আমার, আপনার তো সারা জীবনের নামাজ চলে গেল, সারা জীবনের কত গুনাহ হয়ে গেল, সারা জীবনের কত পাপ হয়ে গেল, আপনার কেন মনে ব্যথা হলো না? আপনার মনে কেন অনুশোচনা হলো না? কবরের ভয় হলো না? চোখে কেন পানি আসে না?
আজ আছেন কাল চলে যাবেন। এত সুন্দর সাজানো ঘর, লাইটিং কালারিং ঝিলিক লাইট মারা সব ঘর আপনার পড়ে থাকবে। অন্ধকার কবরে চলে যাবে। ওই জায়গা অন্ধকার জায়গা, দরজা নেই জানালা নেই, কেউ মারার নেই, কেউ দেখার নেই, কেউ আহা বলার নেই। পিঁপড়ে তাই সুলাইমান নবীকে বলছে, সুলাইমান নবী কাঁদছে, আল্লাহ আমি তো এতদিন ক্ষমতা নিয়েছিলাম, আমি ক্ষমতা নিয়েছিলাম, আমার সৈন্য নিয়েছিলাম। পিঁপড়ে কি আওয়াজ শোনালো, পিঁপড়ে কি আওয়াজ শোনালো, আমার দিলটা কেঁপে গেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কিন্তু আফসোস আজ আমরা এত নিষ্ঠুর, আমাদের গোনার জন্যে আমাদের চোখে পানি আসে না। ও বাবা, কত গোনা হয়ে গেছে, আজ কাঁদুন। আজ ভালো হওয়ার একটা মৌকা, আজ ভালো হওয়ার একটা সুযোগ, আল্লাহ পাওয়ার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে। জীবনটা বরবাদ হয়ে গেছে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম কাঁদছে, পিঁপড়ে ওয়াজ করে যাচ্ছে। 4 নাম্বার ওয়াজ আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, ও নবী সুলাইমান, মাটির উপরটা সাজিও না, কালারিং করো না। আমি পিঁপড়ে বলছি, আমি মাটির নিচেই থাকি। ও নবী সুলাইমান, এই মাটির নিচেটা আলোকিত করো, এই মাটির নিচেটা নুরানি করো, মাটির নিচেটা আলোকিত করো। এই মাটির নিচেটা আলোকিত করতে গেলে এই আলোটা আল্লাহর ইবাদতে পাওয়া যায়, আল্লাহর জিকিরে পাওয়া যায়, আল্লাহর মাহবাতে পাওয়া যায়, আল্লাহর কাছে কাঁদলে পাওয়া যায়। ওই কবরটা নুরানি হয়ে যাবে, অন্ধকার কবরটা আলোকিত হয়ে যাবে, অন্ধকার কবরটা নুরানি হয়ে যাবে। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, তাই আমি আহমদ আলী ভাই আটঘরা দরবার শরীফ থেকে এসেছে, আপনাদেরকে হাতে ধরে বলে যায়, একটু ভাবুন ভাবুন, কিসের জীবন আপনার, কিসের আনন্দ আপনার। এই দুনিয়ার জমিন তো চিরস্থায়ী নয়, বেশি দিনের নয়, ক্ষমতা বেশি দিনের নয়, সুখটাও বেশি দিনের নয়। যদি কবরে মাঠের তলার সুখটা ভালো হয়, ওই জায়গার ইবাদতটা ভালো হয়, কবরটা যদি নুরানি হয়ে যায়, আল্লাহর জান্নাতের বাগান হয়ে যায়, তাহলে আমার আপনার জীবনটা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের চোখ ভরা পানি। পিঁপড়ের আওয়াজ নবী শুনছেন, পিঁপড়ের আওয়াজ নবী শুনছেন। আফসোস আজ মুসলমান শোনে না, এরা এত চালাক হয়ে গেছে। আরে ও তো ক্যাসেটে শোনা যাবে, ও তো মোবাইলে শোনা যাবে, আরে সব শুনে নেব, কিন্তু জানেন না এই জায়গাটা বসলে আল্লাহর ওলিদের একটা রুহানি দোয়া, আল্লাহ পাকের একটা খাস রহমত নাযিল হয়। এই রহমতে আপনার দিলটা নুরানি হয়ে যাবে, আপনার দিলটা আলোকিত হয়ে যাবে, আপনার কল্পটা আলোকিত হয়ে যাবে। যখন দিলটা আলোকিত হয়ে যাবে, তখন আপনি বাজারে যাবেন, মনটা আল্লাহর দিকে পড়ে থাকবে। তখন আপনি চাষ করবেন, কাজ করবেন মাঠে, মনটা আল্লাহর জিকিরে থাকবে। আপনি যেখানে যাবেন, মনটা আল্লাহর দিকে থাকবে। আল্লাহ বলে, আমার বান্দা যাই করুক না কেন, আমার বান্দার মনটা যখন আমার দিকে হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতটা বান্দার কাছে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের এই জলসায় আমি দেশে দেখছি, রাস্তায় যে লোক ছিল সে লোক গেল কোথায়? সব খেয়ে চলে গেছে। কুটুম দাওয়াত করেছিলেন, খেয়ে চলে গেছে। কি হলো তাহলে? এই খেয়েই পাগল মুসলমান, খেয়ে শেষ।
বিরিয়ানি আর বিরিয়ানি, গোশত আর বিরিয়ানি। ওরে বাপ রে বাপ, দাউদ বাড়ি গোশত, নিজের বাড়ি 2 পিস খায়, আর দাউদ বাড়ি 12 পিস খায়। গ্যাস হয় হবে খেয়ে তুলে, বমি হয় হবে খেয়ে তুলে, আর বাড়ি 2 পিস, ওটা কেনা। ভাবে না যে একটা মানুষ দাওয়াত করেছে, মেহমানদারি, আমার 2 পিস 3 পিসে তো খাওয়া হয়ে যাওয়ার কথা, কিন্তু 12 পিসটা লাগে কি করে? তো ইবলিসের খাওয়া, ইবলিস খায় এরকম বেপরোয়া। ইমানদারের খাওয়া বেপরোয়া হবে না। তাই বলছি আপনাদের এই যে পশ্চিম পাড়ে মসজিদটা হয়েছে, আপনারা সবাই খুশি না বেজার? সবাই সবাই খুশি, সবাই খুশি ঠিকই, একজন কিন্তু বেজার আছে, একটা আছে বেজার, মিস্টার মালাউন ইবলিস। ও খুব কষ্টে আছে। আপনাদের মসজিদ হয়ে যাবে, ছেলে বাচ্চা বয়স্ক যুবক সব ওখানে নামাজ পড়বে, ওর কষ্ট হবে। ও চাইবে একটু লাগালাগি করে যাতে ওই জায়গাটা একটু ঘেঁটে দেওয়া যায়, যাতে 6 মাস আরো পিছিয়ে দেওয়া যায়। আর ইমানদার চাইবে যত তাড়াতাড়ি ভালো কাজটা করা যায়। তাই কবি বলছে, আমি চোখ দিয়ে যা দেখিলাম